হ্যালো, এরপরে আর এরকম অফার আসবে না দাদা। এই অফারটা, এই যে সেটেলমেন্টটা যে আপনাকে দিচ্ছি না দাদা, এই যে 40% মাইনাস হয়ে যাচ্ছে, আপনি 60%-এর মোটে টাকা দিচ্ছেন, এই অফার আর আসবে না, নিয়ে নিন। এরপর না হলে এই অফার চলে গেলে আপনাকে পুরো টাকা দিতে লাগবে। একদম নয়। আপনার কাছে যখন টাকা থাকবে আপনি তখনই দিন। আর আমি বারবার বলি, করলে ওটিএস করুন। ওটিএস হচ্ছে সবথেকে ভালো উপায়। কখনো ওটিএস ছাড়া সেটেলমেন্ট করবেন না, ধার নিয়ে সেটেলমেন্ট করবেন না। আর ইএমআইতে করলে লস আপনার হতে পারে। তো আপনার কাছে টাকা থাকলে আপনি সেটেলমেন্ট করুন। এরকম অফার প্রচুর আসে, প্রচুর। বিশ্বাস করুন, এই যে যারা বলে যে 50%ই লাস্ট অফার, 60%ই লাস্ট অফার, ব্যাংক আপনাকে 80% পর্যন্ত ডিডাক্ট করে দিতে পারে। তাও আবার প্রিন্সিপালের 80% মাইনাস করে দিতে পারে। ওই একটা কথাই আছে, যখন লাগে ফাটতে দিতে লাগে সবাই মিলে। তো সেরকমই এরা যখন বুঝতে পেরে যায় যে আপনার কাছে যে ক্রেডিট কার্ডের টাকাটা আছে, আপনি আর দেওয়ার ক্ষমতা নেই আপনার কাছে, তো এর কাছ থেকে যতটা আসছে নিয়ে এই ঝামেলাটাকে মেটাই। তো আপনি নিশ্চিন্তে যতটা টাকা আপনার কাছে আছে, আপনি বুঝতে পারছেন 1 লাখ টাকার আমি 25 থেকে 30 হাজার টাকা পর্যন্ত আমি দিতে পারবো। আপনি সেই সেটেলমেন্ট করারই অপেক্ষায় থাকুন। টাইম নিন, টাইম নিয়ে হলেও ভালো অফার নিন। 20%-এর নিচে মানে উপরে সেটেলমেন্ট একদম করবেন না। এবার যারা যারা একটা জিনিস ভাবছেন যে সেটেলমেন্ট করে লাভটা কি হবে, এটা একদম বাস্তব। সেটেলমেন্ট আপনি একবার করে নিলেন, জীবনে আপনার সিভিল ভালো হবে না। হ্যাঁ, ব্যাংকের হ্যারাসমেন্ট থেকে আপনি বাঁচবেন। সেটেলমেন্ট করার থেকে আপনি পুরো টাকা জমিয়ে পুরো টাকা দিয়ে দিন, পুরো মাইনাস করে দিন সিভিল থেকে, পুরোই দেনাটাকেই হাঁটিয়ে দিন। তাহলে আপনার সিভিল আবার ধীরে ধীরে ঠিক হবে। তো মাথায় রাখবেন, সেটেলমেন্ট করা মানেও আপনার লস, না করলেও আপনার লস, আপনার সিভিল কখনো ঠিক হবে না। আর যখনই আপনি ভাবছেন যে আপনি 50%, 60% মানে অনেক ওয়েভার পাচ্ছেন, কিচ্ছু না। প্রিন্সিপালের উপর 30 থেকে 20% পর্যন্ত আপনি পেয়ে যাবেন। প্রিন্সিপালের উপর 20% মানে বুঝুন। তো আপনার অধিকার আপনি জানুন। এই 5 টাকা যারা এজেন্ট হয় তারা তাদের ইনসেন্টিভের জন্য যা তা বোঝায়। তো আপনি, বারবার বলবো, নিজের অধিকার আপনারা জানুন। নমস্কার।